তোমাদের সামনে তুলে ধরছি। দেখো জায়গাটা কত সুন্দর। দেখো আহা, হরিনাম কীর্তন দেখছো বন্ধুরা, তিনি মাছ সাজিয়েছে। দেখো মায়ের নিকটে ফিরে যাবে। আহা, কিন্তু সেই কেমন দিনটি লাগছে এমন একটি তোমাদের? দিনে পরিণত হবে যে দিনে মহাপ্রভু আমার আহা, নিতাই তাদের কাছে তার মনের ভাব প্রকাশ করতে লাগবে। চলো তোমাদের তুলে ধরবো, দেখবে তোমরা। একটা পুকুর সুন্দর সাজিয়ে দেখো বন্ধুরা, সাজিয়ে দেখো মেলা নিয়ে বসেছে। বৃন্দাবনে তো আমি তোমার একাকিনী ছেড়ে দিতে পারি না। তোমাদের সামনে একটু তুলে দিচ্ছি, দেখবে। বৃন্দাবনে আমি তোমার একাকিনী ছেড়ে দিতে পারি না। না দাদা, এই বৃন্দাবনে যাবই আমি। এই বৃন্দাবনে যাবার সময় আমার সঙ্গে কেউ যাবে না। এই বৃন্দাবনে যাবার সময় দাদা ভাই আমার সঙ্গে কেউ যাবে না। আমি একাকিনী বৃন্দাবনে যাব। আমি একেবারে যাব। দেখতে পাচ্ছ দাদা নিতাই বলছে, নিমাই পথে চলিতে চলিতে যদি তুই ক্লান্ত হয়ে পড়ে, কৃষ্ণ কথা বলিতে বলিতে যদি তুই পথের মাঝে জ্ঞান হারিয়ে ফেলিস, বলে বলে নিমাই রে, বলো বলে নিমাই কেবার দেবে তোর কর্ণমূলে কৃষ্ণ নাম। বলে নিমাই কে তোর কর্ণমূলে কৃষ্ণ নাম দেবে ভাই? আমি তোকে একাকিনী বৃন্দাবনে যেতে দিতে পারি না। নিত্যানন্দ প্রভু আমার বলে গৌরসুন্দর আমার বললেন আমি যাবো। নিতাই যেন বলছেন আমি তোকে যেতে দিতে পারি, কিন্তু এমন একজন ভক্তকে তোর সঙ্গে আমি পাঠাবো, যে ভক্ত সদা সর্বদাই তোর সঙ্গে রবে। পথের মাঝে তুই যদি জ্ঞান হারিয়ে ফেলিস, সে তোকে কৃষ্ণ কথা শোনাবে। সেই ভক্ত যদি আমি পাই তবেই তোকে বৃন্দাবনে যেতে দেবো, না সে আমি বৃন্দাবন তোকে যেতে দিব না। গৌর সুন্দর আমার আছে ওই সুরধনির তীরে
ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভুই আমার নৃত্য করে, প্রভু আমার কীর্তন করে। ভক্তগণ আমার প্রভুর সঙ্গে কীর্তন করে, প্রভুর সঙ্গে নৃত্য করে। চলো দেখো ঠাকুর দেখো। এ হেমকালে অদূরে একজন ভক্ত দাঁড়িয়ে থাকে। নিতাই চাঁদ আমার দেখতে পেলেন যে ভক্ত আমার মহাপ্রভুর কৃপা পাবে বলে গুণা। অদূরে দাঁড়িয়ে হাত উড়ে হলো গৌর বলে